ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা তো একটা চালু টার্ম, আমাদের দেশে আগেও এই টার্ম আলোচিত হয়েছে, এবারও হচ্ছে। তো আমাদেরকে আসলে দেখতে হবে একাডেমিক্যালি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কারা করে বা কিভাবে হয়, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে পক্ষ, আমরা দেখি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ প্রধানত দায়ী করা হয় হলো আপনার যারা নির্বাচনটা পরিচালনা করে, ইলেকশন কমিশন তথা গভর্নমেন্ট। এবং আমরা জানি যে আইনত ইলেকশনের সময় গভর্নমেন্ট নিরপেক্ষ থাকবে এবং ইলেকশন কমিশনের সহযোগী শক্তি হিসেবে তারা কাজ করবে। অর্থাৎ রাষ্ট্র পুরোপুরি, অর্থাৎ সরকার পুরোপুরি ইলেকশন প্রক্রিয়ায় নিরপেক্ষ থাকবে এবং তাদের কাজ হলো নির্বাচন কমিশনকে লজিস্টিক সাপোর্টটা দেওয়া। এখন তারা নিজেরাই যদি কোনো পক্ষ নিয়ে বা কোনো পক্ষকে জেতানোর জন্য কোনো অনৈতিক পন্থার আশ্রয় নেয়, সেটা প্রযুক্তিগত, সেটা প্রশাসনিক কিংবা অন্যান্য অনেক বিষয়ে প্রভাব বিস্তার ইত্যাদি নানা বিষয়ে যদি সেটা করে থাকে এবং তার মধ্য দিয়ে তারা যদি কাঙ্ক্ষিত ফলটা বের করে নিয়ে আসে, সেটাকেই সাধারণত ইলেকশন ইঞ্জিনিয়ারিং মোটা দাগে বলা হয়ে থাকে। এখন দেখেন কিভাবে এটা হয়ে থাকে। হয়ে থাকে এভাবে যে ইলেকশনের সময় সরকার যদি গোপনে কারো সঙ্গে কোনো সমঝোতা করে থাকে বা ইলেকশন কমিশন যদি কারো হয়ে প্রতিপক্ষের একের পর এক নমিনেশন পেপারগুলো বাতিল করতে থাকে এবং তাদেরকে যদি লেভেল প্লেইং ফিল্ডটা করতে না দেওয়া হয়, এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। আবার অপরদিকে যারা প্রতিদ্বন্দ্বী দল, তারা যদি প্রতিপক্ষকে ভোট করতে না দেয়, তাদের ভোটারদেরকে বাধা দেয় এবং জাল ভোট দেওয়ার নানান আয়োজন করতে থাকে এবং সেটাকে চালিয়ে নেওয়ার জন্য প্রশাসনকে টাকা পয়সা দিয়ে রেডি করে এবং নির্বাচন কর্মকর্তাদেরকে খরিদ করে ফেলে, এবং এটি যদি বাধা দেওয়া না হয়, এগুলো যদি থামানো না যায়, সেটাও এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আবার একই সঙ্গে ভোটটা ঠিক মতো হলো কিন্তু ভোটের ফলাফলটা পাল্টে দেওয়া হলো, এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বলে যেহেতু এবারের নির্বাচন একটা জটিল এবং এক ধরনের ইউনিক সিচুয়েশনের মধ্য দিয়ে ইলেকশনটি হতে যাচ্ছে, নানা ধরনের প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক এই কারণে যে এমন একটি সরকার ক্ষমতায় রয়েছে, এই যে ইন্টারিম, এটা পার্টিকুলারলি কোনো দলের সরকার না, আবার সকল দলই তাকে ম্যান্ডেট দিয়েছে, অর্থাৎ সকল দলের ম্যান্ডেট নিয়েই এই ইন্টারিমটা টিকে আছে। ফলে যারা ম্যান্ডেট দিয়েছে তারা প্রত্যেকেই চাইছে তাদের দিকে পাল্লাটা কতটা ভারী করা যায়, এবং এর জন্য একে অপরকে দোষারোপ করার প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে।